ওকে গাইস, 7টা বেজে গেছে আর আমি জানি আপনিও হয়তো আমার মতো এটার জন্য ওয়েট করছিলেন, তাই না? तुम्हें कैसे पता चला? तुम्हें कैसे पता चला? আর এটার হাইপ এত ছিল এত ছিল এত ছিল যে যে আপনি তো নিজেই জানেন, আমি কেন বলবো। ওকে, তো ফাইনালি মুক্তি পেয়েছে আদনান আল রাজীব পরিচালিত অ্যান্ড মেগাস্টার শাকিব খান স্টারার এই বিগ বাজেটের মিউজিক ভিডিও, যেটার টাইটেল জয়ধ্বনি। তো চলুন দেখা যাক বিগ বাজেটের এই জয়ধ্বনি কত দূর পৌঁছালো। আই মিন, চলুন দেখা যাক এটা কেমন ছিল। আপনি শুরু করেন। ও আচ্ছা, ওয়েট গাইস, আমার ফিফা ওয়ার্ল্ড কাপের কোনো গানের কথা কেন মনে হচ্ছে আমি জানি না। ওকে, ও বাহ, এই দেশ আমরা গর্ব, সব বাধা সব আচ্ছা ওয়েট গাইস, আমি একটু বেশি কথা বলে আমি জানি, তো আমার এটা নিয়ে একটু বলতে ইচ্ছে করছে। ওয়েট, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, আমরা বলিউডের অনেক সিনেমাতে দেখেছি, হলিউডেও দেখেছি। তো এই জিনিসটা দেখে আমার মনে হচ্ছে এটা কোনো হ্যাভেন। রিয়েলি গাইস, ইটস লাইক হ্যাভেন, এমনটা মনে হচ্ছে না? ওকে, আর গর্ব, এই দেশ আমরা গর্ব, সব বাধা সব হতাশা ভেঙে সামনে আমরা এগোবো। সুপারম্যান ল্যান্ডিং, বাহ। Let's go. আহা, সামনে দেখো মেঘ ভাঙা রোদ, নতুন দিনের সকাল, বুকের ভেতর ডাক দিয়ে যায় স্বপ্ন জোয়ার বেসামাল। অদম্য সে পথ চলায় তারে রুখবে কে, বিশ্বাস খোদাই করা দুটি চোখে, হাসতে পারে শত দুঃখে, চারিদিকে জ্বলে ওঠে আলোর মশালানে নতুন সকাল, নিশ্চয়তায় ধরি হাল। আচ্ছা এটা কে? আমি কিন্তু চিনতে পারছি না কে এটা। ওয়েট, রুখবে কে, বুঝতে পারছি না কে। বিশ্বাস খোদাই করা দুটি চোখে, হাসতে পারে শত দুঃখে, চারিদিকে জ্বলে ওঠে আলোর মশালানে নতুন সকাল, নিশ্চয়তায় ধরি হাল, জয় সুরে জাগে মহাকাল। We hustle, we grind, no chance of falling behind. Hand in hand, we fight together, burning bright like a living fire. We go getter. It's always been like now or never, now or never. Rise, rise. আমরা কোনোই কম কারো চেয়ে দুনিয়ার মঞ্চে, দুনিয়ার সাথে কাঁধ মেলাবো, জানাবো দেশের নাম যে। ওকে ওকে, এখন বুঝতে পেরেছি। এই যে ফুটবল খেলার যে সিনটা আছে না, এটা কিছুদিন আগে আমরা দেখেছিলাম, তাই না? এটা লিক হয়েছিল।
আমার দেশ আমার গর্ব। সবাই জয় ধরে তোলো। আমার দেশ আমার গর্ব। ওকে গাইজ, সত্যি বলতে গানটা আমার কাছে ভালোই লেগেছে, যদিও অনেকখানি আমি বুঝতেই পারছিলাম না যে তারা কি বলছে বা গানের লিরিক্সে আসলে কোন শব্দটা ব্যবহার করা হয়েছে। তবুও আমি হেডফোন কানে দিয়ে শুনছিলাম, আমার কানে বিটগুলো লাগছিল, আমার কাছে হেভি লাগছিল। হ্যাঁ, এটা সত্যি যে গানটা আরো ভালো হতে পারতো। আর আমি জানি দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেকেই এমন লেখালেখি করবে যে এটা দেশ নিয়ে গান কিন্তু লোকেশন বাহিরের এবং সেখানকার লোকজনও বাহিরের, এটা দেশে হলে ভালো হতো, এমনটা দেখবেন অনেকেই লিখবে। ওকে, এবার আসি শাকিব খানের দিকে। ভাই এই বান্দাকে নিয়ে আমি আর কি কইতাম, আপনারা সবই জানেন। এই গানে ব্যবহার করা তার প্রত্যেকটা কস্টিউম যথেষ্ট ভালো লেগেছে, আর এটা ইন্টারন্যাশনাল ফিল দিচ্ছিল। অ্যান্ড আই থট এটাই হয়তো বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল কোনো মিউজিক ভিডিও। তবে মানতেই হবে এটার ভিজুয়াল কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে এই হ্যাভেনের যেই সিকোয়েন্সটা আছে এবং শাকিব খানের সুপারম্যান ল্যান্ডিং। তবে হ্যাঁ, এই গানটা প্রথমবার শুনলে হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, বাট এটা যদি আপনি হেডফোন ইউজ করে শোনেন এবং বারবার যদি শোনেন তাহলে এটার বিট আপনার কানে বাজতে থাকবে। সব মিলিয়ে এই মিউজিক ভিডিওতে শাকিব খানের লুক, ডান্স এবং পাশাপাশি মিউজিক এক কথায় পারফেক্ট লেগেছে। এবং আদনান আল রাজীব যেমনটা প্রমিস করেছিল ঠিক তেমনটাই এখানে কিন্তু দেখা যাচ্ছে। আর কিছু বলবে? তো গাইজ, এই মিউজিক ভিডিও আপনি কি দেখেছেন? অবশ্যই দেখেছেন। তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, না হলে আপনার নানিকে আই লাভ ইউ মানে ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।